আমি আজ অনেক খুশি। চিকিৎসা নিলাম এই হাসপাতাল থেকে, এই ডাক্তারদের অনেক কিছু করেছে আমার জন্য, এর জন্য আমি কৃতজ্ঞ। দীর্ঘ 6 মাস পরে আমার বাচ্চাকে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আবিদের কাছে আজকেও জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কেমন লাগছে, সে বলছে যে আজকে আমার ঈদের দিনের মতো লাগছে, সে খুব খুশি। আবিদুর রহিম আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। অন্যান্য রোগীদের থেকে তুলনামূলকভাবে কম দগ্ধ হওয়ার পরেও কথা উনি বলেছেন যে তার নিউমোথোরাক্সের যে ব্যাপারটা হয়েছিল এবং সেপ্টিসেমিয়া দুটাই লাইফ থ্রেটেনিং কন্ডিশন। হিলিং এর ক্ষেত্রেও তার যথেষ্ট সমস্যা ছিল, যেখানে 6 মাস লেগেছে। 6 মাস লাগাটা অবশ্য একেবারে অস্বাভাবিক ব্যাপারও না। আমরা সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সঙ্গে কথা বলেছি, ওদের এভারেজ এই ধরনের বার্নের ক্ষেত্রে ওদেরও প্রায় 90 ডেজ লাগে অনেক সময়। আমাদের বেশিরভাগ মাইলস্টোনের যে সমস্ত রোগী আমাদের এখানে ছিলেন, 90 ডেজ এর মধ্যে বেশিরভাগ রোগীকে আমরা ছুটি দিতে পেরেছি, বাকিরা কেউ পর্যায়ক্রমে নানাভাবে গেছে। আমি সামগ্রিকভাবে যে কথাটা আমার 2 কলিগের সঙ্গে আমি বলবো যে আমরা জীবিত অবস্থায় মানে 20 জন রোগী আমাদের এখানে আমরা লুজ করবার পরে যে জীবিত অবস্থায় যে 36 জনকে আমরা চিকিৎসা দিয়েছি, তাদের সর্বশেষ ব্যক্তি আবিদুর রহিম আজকে বাসায় যাবে। এটা অবশ্যই আমাদের সবার জন্য আনন্দের বিষয়।